নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৮৮তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থাশ্রমের ভক্ত বধূগণের প্রতি উপদেশ। দুটি ভক্তদের পরিবারেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। তাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন, এই জন্য উপবাস করিয়া আছেন। দুই যা অবগুণ্ঠনবতী, দুই ভাইয়ের বধূ, বয়স ২২-২৩-এর মধ্যে, দুইজনেই ছেলের মা। শ্রীরামকৃষ্ণ বধূদিগের প্রতি: দেখো, তোমরা শিব পূজা করো, কি করে পূজা করতে হয় নিত্যকর্ম বলে বই আছে, সেই বই পড়ে দেখে লবে। ঠাকুর পূজা করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে। ফুল তোলা, চন্দন ঘষা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জল খাবার সাজানো, এই সকল করতে হলে ওই দিকেই মন থাকবে। হীন বুদ্ধি, রাগ, হিংসা এসব চলে যাবে। দুই জায়ে যখন কথাবার্তা কইবে, তখন ঠাকুরদেরই কথাবার্তা কইবে। শ্রী রামকৃষ্ণ অ্যান্ড দ্য ভ্যালু অফ ইমেজ ওয়ার্শিপ। কোনো রকম করে ঈশ্বরেতে মনের যোগ করা, একবারও যেন তাকে ভোলা না হয়। যেমন তেলের ধারা, তার ভিতর ফাঁক নাই। একটা ইটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পূজা করো, তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে। আগে যা বললুম, শিব পূজা, এই সব পূজা করতে হয়। তারপর পাকা হয়ে গেলে বেশি দিন পূজা করতে হয় না। তখন সর্বদাই মনের যোগ হয়ে থাকে, সর্বদাই স্মরণ মনন থাকে। বড় বধূ শ্রীরামকৃষ্ণের প্রতি: আমাদের কি একটু কিছু বলে দিবেন? শ্রীরামকৃষ্ণ সস্নেহে: আমি তো মন্ত্র দিই না, মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ নিতে হয়। মা আমায় বালকের অবস্থায় রেখেছেন। এখন তোমরা শিব পূজা যা বলে দিলাম তাই করো। মাঝে মাঝে আসবে, পরে ঈশ্বরের ইচ্ছায় যা হয় হবে। স্নান যাত্রার দিন আবার আসবার চেষ্টা করবে। বাড়িতে হরিনাম করতে আমি যে বলেছিলাম, তা কি হচ্ছে? বধূ শ্রীরামকৃষ্ণের প্রতি: আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: তোমরা উপবাস করে এসেছো কেন? খেয়ে আসতে হয়। মেয়েরা আমার মার একটি রূপ, তাই কি না? তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না। জগন্মাতার এক একটি রূপ, খেয়ে আসবে, আনন্দে থাকবে। স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু। শ্রীদেবী মাহাত্ম্যম চণ্ডী। এই বলিয়া শ্রীযুক্ত রামলালকে বধূদের বসাইয়া জল খাওয়াইতে আদেশ করিলেন। ফলহারিণী পূজার প্রসাদ, লুচি, নানাবিধ ফল, গ্লাস ভরিয়া চিনির পানা ও মিষ্টান্নাদি তাহারা পাইলেন। ঠাকুর বলিলেন, তোমরা কিছু খেলে এখন আমার মনটা শীতল হলো। আমি মেয়েদের উপবাসী দেখতে পারি না। চতুর্থ পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে গুহ্য কথা। শ্রীযুক্ত কেশব সেন। শ্রীরামকৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়া আছেন।
বেলা অপরাহ্ন 5টা হইয়াছে। কাছে অধর, ডাক্তার নিতাই, মাস্টার প্রভৃতি দুই একটি ভক্ত বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, দেখো আমার স্বভাব বদলে যাচ্ছে। এইবার কি গুহ্য কথা বলিবেন বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন। আবার কি বলিতেছেন? God's highest manifestation in man, the mystery of divine incarnation. ভক্ত তোমরা, তোমাদের বলতে কি? আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না, এখন সাকার নররূপ এইটে বলে দিচ্ছে। আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন, স্পর্শন, আলিঙ্গন করা। এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছ, সাকার নররূপ লয়ে আনন্দ করো। তিনি তো সকল ভূতেই আছেন, তবে মানুষের ভিতর বেশি প্রকাশ। মানুষ কি কম গা? ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। অন্য জীবজন্তুর ভিতরে, গাছপালার ভিতরে, আবার সর্বভূতে তিনি আছেন, কিন্তু মানুষে বেশি প্রকাশ। অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে, সব জিনিসে আছে, কিন্তু কাষ্ঠে বেশি প্রকাশ। রাম লক্ষ্মণকে বলেছিলেন, ভাই দেখো হাতি এত বড় জানোয়ার, কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না, আবার অবতারে বেশি প্রকাশ। রাম লক্ষ্মণকে বলেছিলেন, ভাই যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়, সেইখানেই আমি আছি। ঠাকুর চুপ করিয়া আছেন, কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ অন কেশবচন্দ্র সেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, কেশব সেন খুব আসত, এখানে এসে অনেক বদলে গেল। ইদানিং খুব লোক হয়েছিল, এখানে অনেকবার এসেছিল দলবল নিয়ে, আবার একলা একলা আসবার ইচ্ছা ছিল। কেশবের আগে তেমন সাধুসঙ্গ হয় নাই। কলুটোলার বাড়িতে দেখা হলো, হৃদে সঙ্গে ছিল। কেশব সেন যে ঘরে ছিল সেই ঘরে আমাদের বসালে। টেবিলে কি লিখছিল, অনেকক্ষণ পরে কলম ছেড়ে কেদারা থেকে নেমে বসল, তা আমাদের নমস্কার টমস্কার করা নাই। এখানে মাঝে মাঝে আসতো। আমি একদিন ভাবা অবস্থাতে বললাম, সাধুর সম্মুখে পা তুলতে নাই, ওতে রজগুণ বৃদ্ধি হয়। তারা এলেই আমি নমস্কার করতুম, তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে। ব্রাহ্ম সমাজে হরিনাম ও মার নাম, ভক্ত হৃদয়ে ঈশ্বর দর্শন। আর কেশবকে বললাম, তোমরা হরিনাম করো, কলিতে তাঁর নাম গুণকীর্তন করতে হয়। তখন ওরা খোল করতাল নিয়ে হরিনাম ধরলে। হরিনামে বিশ্বাস আমার আরও হলো কেন? এই ঠাকুর বাড়িতে সাধুরা মাঝে মাঝে আসে। একটি মুলতানের সাধু এসেছিল, গঙ্গাসাগরের লোকের জন্য অপেক্ষা করছিল। মাস্টারকে দেখাইয়া, এদের বয়সের সাধু, সেই বলেছিল উপায় নারদীয় ভক্তি। কেশবকে উপদেশ, কামিনী কাঞ্চন আঁশচুপড়ি, সাধু সঙ্গ ফুলের গন্ধ, মাঝে মাঝে নির্জনে সাধন। কেশব একদিন এসেছিল, রাত 10টা পর্যন্ত ছিল। প্রতাপ আর কেউ কেউ বললে আজ থেকে যাব। সব বটতলায় বসে। কেশব বললে, না, কাজ আছে, যেতে হবে। তখন আমি হেসে বললাম, আঁশচুপড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল, মাছ বিক্রি করে আসছে, চুপড়ি হাতে আছে। তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বললে, কি গো, তুই ছটপট করছিস কেন? সে বললে, কে জানে বাবু, বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। আমার আঁশচুপড়িটা আনিয়ে দিতে পারো, তাহলে বোধহয় ঘুম হতে পারে। শেষে আঁশচুপড়ি আনাতে জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে
ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো। গল্প শুনে কেশবের দলের লোকেরা হো হো করে হাসতে লাগলো। কেশব সন্ধ্যার পর ঘাটে উপাসনা করলে। উপাসনার পর আমি কেশবকে বললুম, দেখো, ভগবানই এক রূপে ভাগবত হয়েছেন, তাই বেদ পুরাণ তন্ত্র এসব পূজা করতে হয়। আবার এক রূপে তিনি ভক্ত হয়েছেন, ভক্তের হৃদয় তার বৈঠকখানা। বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায়, তাই ভক্তের পূজাতে ভগবানের পূজা হয়। কেশব আর তার দলের লোকগুলি এই কথাগুলি খুব মন দিয়ে শুনলে। পূর্ণিমা, চারিদিকে চাঁদের আলোক। গঙ্গাকুলে সিঁড়ির চাতালে সকলে বসে আছে। আমি বললাম, সকলে বলো ভাগবত ভক্ত ভগবান। তখন সকলে এক সুরে বললে, ভাগবত ভক্ত ভগবান। আবার বললাম, বলো ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। তারা আবার এক সুরে বললে, ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। তাদের বললাম, যাকে তোমরা ব্রহ্ম বলো তাকেই আমি মা বলি। মা বড় মধুর নাম। যখন আবার তাদের বললাম, আবার বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয়, অত দূর নয়, তাহলে সকলে আমাদের গোঁড়া বৈষ্ণব মনে করবে। কেশবকে মাঝে মাঝে বলতাম, তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি শক্তি, আদ্যা শক্তি বলি। যখন বাক্য মনের অতীত, নির্গুণ, নিষ্ক্রিয়, তখন বেদে তাকে ব্রহ্ম বলেছে। যখন দেখি যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তখন তাকে শক্তি, আদ্যা শক্তি এইসব বলি। কেশবকে বললাম, সংসারে হওয়া বড় কঠিন। যে ঘরে আচার আর তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারী রোগী কেমন করে ভালো হয়। তাই মাঝে মাঝে সাধন ভজন করবার জন্য নির্জনে চলে যেতে হয়। গুঁড়ি মোটা হলে হাতি বেঁধে দেওয়া যায়, কিন্তু চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। তাই কেশব লেকচারে বললে, তোমরা পাকা হয়ে সংসারে থাকো। অধর, মাস্টার, নিতাই প্রভৃতিকে উপদেশ, এগিয়ে পড়ো। ভক্তদের প্রতি, দেখো, কেশব এত পণ্ডিত, ইংরেজিতে লেকচার দিত, কত লোকে তাকে মানত। স্বয়ং কুইন ভিক্টোরিয়া তার সঙ্গে বসে কথা কয়েছে। সে কিন্তু এখানে যখন আসতো, শুধু গায়ে, সাধু দর্শন করতে হলে হাতে কিছু আনতে হয়, তাই ফল হাতে করে আসতো। একেবারে অভিমান শূন্য। অধরের প্রতি, দেখো, তুমি এত বিদ্বান, আবার ডেপুটি, তবু তুমি খাঁদি ফাঁদির বংশ, এগিয়ে পড়ো। চন্দন কাঠের পরেও আরও ভালো ভালো জিনিস আছে। রূপার খনি, তারপর সোনার খনি, তারপর হীরা মানিক। কাঠুরে বনে কাঠ কাটছিল, তাই ব্রহ্মচারী তাকে বললে, এগিয়ে পড়ো। শিবের মন্দির হইতে অবতরণ করিয়া শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণের মধ্য দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন। সঙ্গে অধর, মাস্টার প্রভৃতি ভক্তেরা। এমন সময় বিষ্ণু ঘরের সেবক পূজারী শ্রীযুক্ত রামচাটুর্যে আসিয়া খবর দিলেন, শ্রী শ্রী মার পরিচারিকার কলেরা হইয়াছে। রামচাটুর্যে শ্রীরামকৃষ্ণের প্রতি, আমি তো 10টার সময় বললুম, আপনারা শুনলেন না। শ্রীরামকৃষ্ণ, আমি কি করব? রামচাটুর্যে, আপনি কি করবেন? রাখাল, রামলাল এরা সব ছিল, ওরা কেউ কিছু করলে না। মাস্টার, কিশোরী ঔষধ আনতে গেছে আলমবাজারে। শ্রীরামকৃষ্ণ, কি একলা? কোথা থেকে আনবে? মাস্টার, আর কেহ সঙ্গে নাই, আলমবাজার থেকে আনবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, যারা রোগীকে দেখছে তাদের বলে দাও বাড়লে কি করতে হবে, কমলেই বা কি খাবে। মাস্টার, যে আজ্ঞা। ভক্ত বধূগণ এইবারে আসিয়া প্রণাম করিলেন। তাহারা বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তাদের আবার বললেন, শিব পূজা যেমন বললাম ওইরূপ করবে, আর খেয়ে দিয়ে এসো, তা না হলে আমার কষ্ট হয়। স্নান যাত্রার দিন
আবার আসবার চেষ্টা করো। পঞ্চম পরিচ্ছেদ, বন্দকে শিক্ষা। ভার্যা সংসারের কারণ, শরণাগত হও। শ্রীরামকৃষ্ণ এবার পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন। বন্দ্যোপাধ্যায়, হরি, মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন। বন্দ্যোপাধ্যায় সংসারের কষ্ট ঠাকুর সব জানেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, এক কোপনিকে বাঁচতে যত কষ্ট, বিবাহ করে ছেলেপুলে হয়েছে, তাই চাকরি করতে হয়। সাধু কোপনি লয়ে ব্যস্ত, সংসারী ব্যস্ত ভার্যা লয়ে। আবার বাড়ির সঙ্গে বনিবনাও নাই, তাই আলাদা বাসা করতে হয়েছে। সহাস্যে চৈতন্যদেব নিতাইকে বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মাস্টার স্বগত, ঠাকুর বুঝি অবিদ্যার সংসারের কথা বলছেন। অবিদ্যার সংসারেই বুঝি সংসারী জীব থাকে। মাস্টারকে দেখাইয়া সহাস্যে, ইনিও আলাদা বাসা করে আছেন। তুমি কে? না আমি বিদেশিনী। আর তুমি কে? না আমি বিরোহিনী। সকলের হাস্য। বেশ মিল হবে। তবে তার শরণাগত হলে আর ভয় নাই, তিনিই রক্ষা করবেন। হরি প্রভৃতি। আচ্ছা, অনেকের তাকে লাভ করতে অত দেরি হয় কেন? শ্রীরামকৃষ্ণ, কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে দিন কাটুক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। নারদ রামকে বললেন, রাম, তুমি অযোধ্যায় বসে রইলে রাবণবধ কেমন করে হবে? তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ। রাম বললেন, নারদ, সময় হোক, রাবণের কর্মক্ষয় হোক, তবে তার বধের উদ্যোগ হবে। দ্য প্রবলেম অফ এভিল অ্যান্ড হরি, তুরীয়ানন্দ, ঠাকুরের বিজ্ঞানীর অবস্থা। হরি, আচ্ছা, সংসারে এত দুঃখ কেন? শ্রীরামকৃষ্ণ, এ সংসার তার লীলা, খেলার মতো। এই লীলায় সুখ দুঃখ, পাপ পুণ্য, জ্ঞান অজ্ঞান, ভালো মন্দ সব আছে। দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না। চোর চোর খেলায় বুড়িকে ছুতে হয়। খেলার গোড়াতেই বুড়ি ছুলে বুড়ি সন্তুষ্ট হয় না। ঈশ্বরের ইচ্ছা যে খেলাটি খানিকক্ষণ চলে, তারপর ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। অর্থাৎ ঈশ্বর দর্শন করে দুই একজন মুক্ত হয়ে যায় অনেক তপস্যার পর তাঁর কৃপায়। তখন মা আনন্দে হাততালি দেন, ভো কাটা এই বলে। হরি, খেলায় যে আমাদের প্রাণ যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি কে বলো দেখি? ঈশ্বরই সব হয়ে রয়েছেন, মায়া জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। সাপ হয়ে খাই, আবার রোজা হয়ে ঝাড়ি। তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন। অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন, বিদ্যা মায়ায় ও গুরু রূপে রোজা হয়ে ঝাড়ছেন। অজ্ঞান জ্ঞান বিজ্ঞান। জ্ঞানী দেখেন তিনি আছেন, তিনি কর্তা, সৃষ্টি স্থিতি সংহার করছেন। বিজ্ঞানী দেখেন তিনি সব হয়ে রয়েছেন। মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই। ভাবের কাছে ভক্তি ফিকে, ভাব পাকলে মহাভাব প্রেম। বন্দ্যোপাধ্যায়ের প্রতি। ধ্যানের সময় ঘণ্টা শব্দ এখনই কি শোনো? বন্দ, রোজ ওই শব্দ শোনা, আবার রূপ দর্শন। একবার মন ধরলে কি আর বিরাম হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, কাঠে একবার আগুন ধরলে আর নেবে না। ভক্তদের প্রতি। ইনি বিশ্বাসের কথা অনেক জানেন। বন্দ, আমার বিশ্বাসটা বড় বেশি। শ্রীরামকৃষ্ণ, কিছু বলো না।
বন্ধ। একজনকে গুরু গারল মন্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন গারলেই তোর ইষ্ট। গারল মন্ত্র জপ করে সে সিদ্ধ হলো। ঘেঁষুরে রাম নাম করে গঙ্গা পার হয়ে গেছিল। শ্রীরামকৃষ্ণ, তোমার বাড়ির মেয়েদের বলরামের মেয়েদের সঙ্গে এনো। বন্ধ। বলরামকে? শ্রীরামকৃষ্ণ, বলরামকে জানো না? বোসপাড়ায় বাড়ি। সরলকে দেখিলে শ্রীরামকৃষ্ণ আনন্দে বিভোর হয়েন। বন্দ্যোপাধ্যায় খুব সরল, নিরঞ্জনকেও সরল বলে খুব ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন? সে সরল সত্য কিনা এইটি দেখবে বলে। ষোড়শখণ্ড, প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব। নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপী গোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনিতেছেন। নরোত্তম কীর্তন করিতেছেন। আজ রবিবার 22শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ, 12ই ফাল্গুন 1291 শুক্লাষ্টমী। ভক্তেরা তাহার জন্ম মহোৎসব করিতেছেন। গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাহার জন্মতিথি গিয়াছে। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, শিথির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে। কীর্তন প্রাতঃকাল হইতেই হইতেছে, এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। শ্রীকৃষ্ণের গোচারণে আসতে দেরি হইতেছে। কোন রাখাল বলিতেছেন, মা যশোদা আসিতে দিতেছেন না। বলাই রোগ করিয়া বলিতেছে, আমি সিঙ্গা বাজিয়ে কানাইকে আনিব। বলায়ের অগাধ প্রেম। কীর্তনিয়া আবার গাহিতেছেন। শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিতেছেন। গোপীরা, রাখালেরা বংশী গৌরব শুনিতেছেন। তাহাদের নানা ভাব উদয় হইতেছে। ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন। হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল। নরেন্দ্র কাছেই বসিয়াছিল। ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন। নরেন্দ্র সভা হইতে উঠিয়া গেলেন। কীর্তন চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন, ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিগে যা। ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন? কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন। গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে অবতার, নরলীলায় ঐরূপ হয়। এদিকে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন আর নন্দের কাছে দেখাচ্ছেন পিঁড়ে বেয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। গিরিশ, বুঝেছি, আপনাকে এখন বুঝছি। জন্মোৎসবে নববস্ত্র পরিধান, ভক্তগণ কর্তৃক সেবা ও সমাধি। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। বেলা 11টা হইবে। রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন। ঠাকুর বলিতেছেন, না না। একজন ইংরেজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন, উনি কি বলবেন? ভক্তেরা অনেক জিদ করাতে ঠাকুর বলিলেন, তোমরা বলছো, পড়ি। ভক্তেরা এই ঘরেতে ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন। ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র গাহিতেছেন,
নিবিড় আঁধারে মা তোর চমকে ওর উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চিরশান্তি পরিমল অবিরল যাই ভাসি। মহাকাল রূপ ধরি আধার বসন পড়ি, সমাধি মন্দিরে মাকে তুমি গো একা বসি। অভয় পদকমলে প্রেমের বিজলি জলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। নরেন্দ্র যে গাইলেন, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি, অমনি ঠাকুর বাহ্য শূন্য সমাধিস্থ। অনেকক্ষণ পরে সমাধিভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন। এখনো ভাবের আবেশ রহিয়াছে। ভাত খাইতেছেন, কিন্তু দুই হাতে। ভবনাথকে বলিতেছেন, তুই দে খাইয়ে। ভাবের আবেশ রহিয়াছে, তাই নিজে খাইতে পারিতেছেন না। ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন। ঠাকুর সামান্য আহার করিলেন। আহারান্তে রাম বলিতেছেন, নিত্যগোপাল পাতে খাবে। শ্রীরামকৃষ্ণ, পাতে? পাতে কেন? রাম, তা আর আপনি বলছেন, আপনার পাতে খাবে না? নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে 2-1 গ্রাস খাওয়াইয়া দিলেন। কোন নগরের ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন। তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। কীর্তনান্তে তাহারা জলযোগ করিতে বাহিরে গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলিতেছেন, এদের যেন ডোঙ্গা ঠেলা গান, এমন গান হবে যে সকলে নাচবে। এইসব গান গাইতে হয়। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। নরোত্তমের প্রতি ওর সঙ্গে এইটা বলতে হয়, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কাঁদে জগৎ কাঁদায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি মেতে জগৎ মাতায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আচণ্ডালে কোল দেয়, তারা তারা দুভাই এসেছে রে। আর এটাও গাইতে হয়, গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল নিয়ে বলো হরি বল। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ 88তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি এখানে শেষ করব। আসুন সকলে মিলে প্রণাম জানানো যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।
সকলে ভালো থাকুন, ঠাকুর সকলের মঙ্গল করুন এই কামনা।